আমরা এখন দীঘা থেকে এসেছি উড়িষ্যার মধ্যে। এটি হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দির। খুবই নামকরা একটা উড়িষ্যার চন্দনেশ্বরের শিব মন্দির। আমি আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনারা দেখেন। যেমন এই বাইরের ফটোকে আছে একদম এন্ট্রিতে শিবের একটা অনেক বড় মূর্তি। এই দেখেন, জুম করে দেখাই। আমরা এখন ঢুকবো মন্দিরের গেট দিয়ে। উড়িয়া ভাষা আমি কিছুই বুঝি না, আপনারা যদি পারেন করতে পারেন। মন্দিরে ঢোকার পথেই একটা জিনিস খুব খারাপ লাগলো, জানি না আপনাদেরকে কেমন লাগবে। আমার চোখে খারাপ লাগলো, ওই জেঠুর চোখেও খারাপ লাগলো। সেটা হলো এই গোবর, সারা জায়গাতে গোবরে ভরা, একদম একদম অপরিষ্কার। একটা মন্দিরের একটা চত্বর, মানুষজন আসে, এত অপরিষ্কার রাখলে তো হবে না। এটা হলো মন্দিরটা, শিব মন্দির। এটি হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর, দীঘার পাশেই একদম। আমরা দীঘা থেকে টোটো ভাড়া করেছি, 560 টাকা দিয়ে টোটো ভাড়া করে আমরা এখানে এসেছি। এখান থেকে যাব তালসারি, দীঘার তালসারি। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ফ্লোরের গোবরের অবস্থা দেখে আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরের অংশে। মন্দিরের ভিতরের অংশে ঢুকেছি একদম। চলো, ও ভিতরে জানি না ওখানে ভিডিও এলাও করবে কিনা। যাচ্ছি ভিতরে। পুরোহিতরা সব একদম বসে বসে গল্প করছে খোশ মেজাজে, উড়িয়া ভাষায় গল্প করছে। আমি কিছু বুঝি না এগুলো। আমি একটু জুম করে দেখি, দেখেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমরা ওই কানলা থেকে এসেছি। আমি স্বপন কুমার ভট্টাচার্য। এটা হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। কিন্তু মন্দিরটা দেখে খুব একটা ভালো লাগছে না, চতুর্দিকে অপরিষ্কার, মানে গোবরে ভর্তি, নোংরা। মনে হচ্ছে এটা কোনো পরিষ্কার টরিষ্কার করে না, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর কি। আমার খুব একটা ভালো লাগলো না। ভালো লাগে। চারিদিকে গোবরে ছড়াছড়ি, খুবই নোংরা। আর এই হচ্ছে মন্দির, এই মন্দির, এটি হচ্ছে শিব মন্দির। আর এই মন্দিরের পুকুর হচ্ছে এই পুকুরটাও খুবই অপরিষ্কার, নোংরা। এত নোংরা আমি বুঝলাম না, এত নোংরা কেন। কত সুন্দর পুকুরটা বাঁধিয়ে রেখেছে চারিদিকে, কিন্তু পুকুরটা খুবই নোংরা। দেখেন, অপরিষ্কার, ভীষণ অপরিষ্কার। আর সব জায়গায় গোবর, সব জায়গাতেই গোবর ভরা একদম। আর পুকুরে তো কাগজ, মানে বিভিন্ন ধরনের নোংরা ফেলে পুরো ভরে রেখেছে। একটা ধর্মীয় স্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষ মন থেকে ভক্তি করবে। এই যেমন আমাদের স্বপন কুমার ভট্টাচার্য, উনি বললেন যে মন্দিরে আসছি, কিন্তু মন্দির এখানকার অপরিষ্কার, এত চারিদিকে নোংরা।